এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফে 30 মার্কের একদম পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশনে চলে আসলাম। আমি তোমাদের হিরামন ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের ফাইনাল সাজেশন থেকে তুমি যে কোনো বোর্ডে একদম 100% কিন্তু কমন পাবে প্যারাগ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে? প্যারাগ্রাফে যে 30 মার্ক আসবে, অর্থাৎ দুইটা প্যারাগ্রাফ আসবে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে, দুইটা প্যারাগ্রাফে দুইটাই তুমি কমন পাবে যদি আমাদের সাজেশনটা ফলো করো। সো এই সাজেশনটা কিন্তু আমাদের প্যারাগ্রাফের একদম স্পেসিফিক সাজেশন, অর্থাৎ এটা একদম আপডেটেড এবং স্পেসিফিক, ঠিক আছে? নট অনলি যে আপডেটেড বাট অলসো স্পেসিফিক। এই যে প্যারাগ্রাফের সাজেশনটা আমরা প্রোভাইড করতেছি, এইখান থেকে তুমি পুরো শতভাগ কিন্তু কমন পাবে, 30-এ 30 কমন পাবে, বুঝতে পারছো? 30-এ 30। সো তোমরা কিন্তু জানো যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফ আসবে দুইটা সেগমেন্ট থেকে। একটা আসবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, যেখান থেকে থাকবে 15 মার্ক। কি বলতেছি? একটা আসবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, সেখান থেকে থাকবে 15 মার্ক। আরেকটা থাকবে তোমার আইদার কজ অ্যান্ড ইফেক্ট থেকে অর কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন থেকে। সো আমরা প্রথমে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের সেগমেন্টটা শেষ করে নিব, তারপরে আমরা কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন বা তোমার কজ অ্যান্ড ইফেক্টে যাব। সো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, এই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা নিচে যে সাজেশনগুলো প্রোভাইড করছি এর বাইরে একটা সিঙ্গেল প্যারাগ্রাফ তোমার পড়া লাগবে না। সো আমাদের প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ডেসক্রিপটিভের ক্ষেত্রে দ্য জুলাই রেভলিউশন, এটা 3 স্টার, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের পার্সপেক্টিভে। সো এইটা অনেক সুন্দরভাবে তোমরা পড়ে ফেলবা। পরেরটা হচ্ছে পহেলা বৈশাখ, তারপরেরটা হচ্ছে ড্রিম, তারপরেরটা হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, তারপরেরটা হচ্ছে প্রিম্যাচিউর ম্যারিজ ইন বাংলাদেশ, তারপরে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ মরাল ভ্যালুজ, তারপরটা হচ্ছে ডিফরেস্টেশন, তারপরটা হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মডার্ন টেকনোলজি, ফিমেল এডুকেশন। সো এইগুলা থেকে তুমি তোমার যে কোনো বোর্ডে তুমি একদম সর্বোচ্চ পরিমাণে কিন্তু কমন পাবে। সো এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? এখানে কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। তারপরেও আমি যদি আরেকটু স্পেসিফিক করে দিই, তাহলে তুমি এই যে জুলাই রেভলিউশন খুব ভালোভাবে পড়বা, ড্রিমটাও কিন্তু খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? প্রিম্যাচিউর ম্যারিজ ইন বাংলাদেশ একটু ভালোভাবে পড়বা, মোরাল ভ্যালুসটা একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? মডার্ন টেকনোলজি একটু দেখে যাওয়ার চেষ্টা করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফিমেল এডুকেশনও খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এইটার আরো স্পেসিফিক ভার্সন হচ্ছে এইগুলা। সো তুমি সবগুলাই পড়বা, বাট পারলে তুমি এইগুলো আরেকটু বেশি জোর দিয়ে পড়বা। তুমি দেখবা এইখান থেকে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ একদম 15-তে 15 মার্ক তুমি কমন পেয়ে গেছো। সো এর পরেরটা কি আছে দেখো, তোমার আমি বলছিলাম এটা হচ্ছে দুইটা সেগমেন্ট থেকে আসবে, একটা হচ্ছে তোমার কজ এন্ড ইফেক্ট অথবা তোমার কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন। সো কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে কোনগুলো আছে দেখো, চাইল্ড ম্যারেজ আছে, ডরিস সিস্টেম আছে, গ্লোবাল ওয়ার্মিং আছে, প্রাইস হাইক আছে, ড্রাগ অ্যাডিকশন আছে, এনভায়রনমেন্ট পলিউশন আছে। এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাইস হাইক। প্রাইস হাইক তুমি যে কোনো একটা বোর্ডে তুমি প্রাইস হাইক পাবেই পাবে, ঠিক আছে? এইটা তুমি ড্যাম শিওর থাকো যে ভাইয়া তুমি যে কোনো একটা বোর্ডে প্রাইস হাইক থেকে একটা প্যারাগ্রাফ তুমি পাবে কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ এইগুলা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এইগুলাই তুমি পড়বা। প্রাইস হাইক তো এর ভিতরে সবথেকে হাইলাইটেড, ঠিক আছে? এরপরে কি আছে দেখো, কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন। কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন এটা খুবই গতানুগতিক একটা ফরম্যাটে লিখতে হয়, তোমরা কিন্তু জানো। এবং এইটার তোমার যে প্যারাগ্রাফগুলো আসে সেগুলো খুবই কনভেনশনাল, এগুলো বারবার বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে। সো প্রথমটা দেখো স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ, তারপরে নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, ঠিক আছে? তারপরে জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, এটা একটু দেখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমার এই যে নিউক্লিয়ার ফ্যামিলি, তারপর এক্সটেন্ডেড ফ্যামিলি, এটাও গুরুত্বপূর্ণ। সিটি লাইফ, ভিলেজ লাইফ, তারপরে অনলাইন এডুকেশন, তারপরে তোমার ট্র্যাডিশনাল এডুকেশন। আচ্ছা, এক কথায় আমি বললে তোমার এখানে যে সাজেশনগুলো দিলাম না আমি, কন্ট্রাস্ট এন্ড কম্পারিজন, এখানে স্পেসিফিক করে দেওয়ার মতো কিছু নাই, মাত্র তোমার 5টা প্যারাগ্রাফের সাজেশন দিছি, এই 5টা প্যারাগ্রাফ থেকে তুমি কমন পাবে, বুঝতে পারছো? কারণ এটা খুবই কনভেনশনাল ওয়েতে, ট্র্যাডিশনাল ওয়েতে, গতানুগতিক একটা পদ্ধতি মেনটেন করে কিন্তু আসে। তুমি দেখবা দিন শেষে এইখান থেকে ঘুরাই ফিরে প্রত্যেক বছর দিয়ে দিচ্ছে সবগুলো বোর্ডে একদম হুবহু কমন। সো এই যে প্যারাগ্রাফের ফাইনাল সাজেশনটা তোমাদেরকে আমি দিলাম, তুমি যদি এটা ভালোভাবে ফলো করতে পারো এবং এইভাবে পড়তে পারো, আমি বলবো যে তুমি প্যারাগ্রাফে 30 মার্কের ভিতরে 30 মার্কই কমন পাবে, অর্থাৎ দুইটা প্যারাগ্রাফে কিন্তু তুমি কমন পাবে তোমার ইংরেজি দ্বিতীয় পত্রে। অর্থাৎ 30 মার্ক কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট, অর্থাৎ হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা মার্ক। এ প্লাস পাওয়ার জন্য প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পারা বা ভালোভাবে লিখে আসা। সো এইভাবে যদি তুমি পড়ো, আমি বলবো আমাদের এই সাজেশন থেকে তুমি কিন্তু একদম হুবহু 100-তে 100 কমন পাবে।